গভীর রাত থেকে হাওড়ার মোংলাহাটে নামানো হয়েছিল পুলিশ। ফুটপাতে যাতে ব্যবসায়ীরা না বসতে পারেন সেজন্য সর্বত্র পুলিশের টহল চলছিল। দূর দূর থেকে ক্রেতারা এসেছেন, বিক্রেতারাও এসেছেন ভিন রাজ্য থেকে। প্রতি মঙ্গলবার গভীর রাতে ওড়িশা থেকে আসেন ক্রেতারা। আজ ভোরে তারা এসে দেখেন ব্যবসায়ীদের ফুটপাতে বসতে দেওয়া হচ্ছে না, ফলে পর্যাপ্ত পসরা পাওয়া যাচ্ছে না। অনেক দূর থেকে আসছে, উড়িষ্যার কাছে বাড়ি আমাদের। উড়িষ্যা কোথায়? উড়িষ্যার জলেশ্বর। এখানে কোথায় এসেছেন? এখানে তো মাল কিনতে এসেছিলাম হাটে, এবারে তো দেখছি পরিস্থিতি খারাপ, দোকানদারদের তো বসতে দিচ্ছে না সবাইকে। তো এই যে এখন আমরা এসে এখানে সমস্যায় পড়েছি, এখন কি করব বুঝতে পারছি না। এখন একটা কিছু করা দরকার আছে, যে একটা টাইমের ব্যাপার দরকার। টাইম যদি বেঁধে দিত তাহলে আমাদের সুবিধা হতো আর কি, একটা সময়ের মধ্যে। তো রাত্রির বেলায় সারা রাতের ব্যাপার না। ভোরে যখন পুলিশ এসে তুলে দেন ব্যবসায়ীদের, তখন প্রতিবাদ করেন তারা। কোনো ব্যবসায়ীকে বসতে দেওয়া হয়নি তাদের। আমরা এখানে দীর্ঘদিন ধরে বসছি, হ্যাঁ, মোটামুটি মঙ্গলবার সোমবার। হ্যাঁ, আজকে হঠাৎ এইভাবে দোকানটা তুলে দিয়েছে, বসতে দেয়নি। সব বললো যে যার ভিতরে ঢুকে যাও। ভিতরে এখন এইভাবে বসতে দিয়েছে, এবারে সামনের সপ্তাহ থেকে বসতে দেবে কি না দেবে তার কোনো ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, এবারে তো আমরা তো এই করেই খাই। হ্যাঁ, সপ্তাহে একদিন দুদিন এবারে এইভাবেই আমাদের সংসার চলে। আমাদের বউ ছেলে বলে তো আছে, এবারে যদি না বসতে দেয় আমরা কোথায় যাব? হঠাৎই আমাদের কাছে খবর হলো প্রশাসনিক দিক থেকে যে হাট মঙ্গলবার মানে 26 তারিখ থেকে বন্ধ করে দেওয়া হবে। তা তদারূপ আমরা প্রশাসনের সঙ্গে মিটিং করার পরে দেখলাম যখন কোনো কিছু হচ্ছে না, তখন আমরা কালকে 5:30টার সময় শ্রমিক ভট্টাচার্য মহাশয় রাজ্য সভাপতিকে আমরা চিঠি করে জানান দিই যে এই ব্যাপার, আমাদের হাট বন্ধ হয়ে গেলে পরে আনুমানিক 12,000 দোকানদার, তার সাথে যুক্ত আরও 8জন 10জন করে যদি হয়, লক্ষ লোকের ওপরে তাদের রুটি বন্ধ হয়ে যাবে। তা উনি এটা বিচার বিবেচনা করে কালকে রাত্রি 10টার পরে আমাকে জানান দিল ওনার পিএ যে ঠিক আছে, হাট যেরকম চলছিল চলবে, কালকে বসা হবে, কিন্তু আপনারা কতগুলো নিয়ম শৃঙ্খলা মেনে চলবেন। সেটা আমরা পুলিশ কর্তা সিপি সাহেব, ইভেন ডিসিপি আর হাওড়া থানাকে সমস্ত ফরওয়ার্ড করেছি। সেই গাইডলাইনটা মেনে আপনাদের চলতে হবে। আমি বললাম ধন্যবাদ জানালাম, তাকে ধন্যবাদ জ্ঞাপন করেছি। করার পরে আমাদের সমিতির তরফের কিছু সদস্যরা থেকে কালকে রাত্রি 1:30টা অবধি মানে টিআই বড়বাবু, থানার বড়বাবু, হাওড়া থানার বড়বাবু সব মিলিতভাবে আমাদের দোকানদার ভাইদের যারা ফুটপাথটায় ক্লোজ করে বসতো, সেটা ইনক্লোজটাকে ক্লিয়ার করে একদম দেয়াল ঠেসে ছোট্ট করে আমাদের সব দোকানদাররা দোকানদারি করেছে। আজকে সকালে ড্রোনের সমস্ত ফটোকপি হয়েছে, সেটা তাদের কাছে আবার ফরওয়ার্ড হয়েছে। গতকাল থেকে টানা উত্তেজনা চলার পর বিকেলে জট কাটে। গতকালই বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে তারা চিঠি লেখেন। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে ব্যবসায়ীরা রাস্তার ওপর বসতে পারবেন না, তবে ফুটপাতে বসতে পারবেন। রেলিং দেওয়া জায়গাতেই বসতে হবে। হাওড়া থেকে সুমন আদকের রিপোর্ট, পুবের কলম ডিজিটাল।